প্রিয় দর্শক, উদ্বোধনী বক্তব্যে আমি যে তাজ ভাইয়ের অভিজ্ঞতার কথা বলেছিলাম, তিনি একাধারে সব্যসাচী হিসাবে ইমিগ্রেশন, ফ্যামিলি, ক্রিমিনাল ৩ টি বিষয়ে অভিজ্ঞ। এখন ফ্যামিলি এবং ইমিগ্রেশন আসলো। ক্রিমিনাল আর ইমিগ্রেশন আসলো। ক্রিমিনাল, ইমিগ্রেশন, ফ্যামিলি আসলো। আপনি কি করবেন? এই ধরনের একটি মামলায় আমরা যাই, দেখে নিই এই ধরনের মামলায় কি হয়েছে, তারপর তাজ ভাইয়ের কাছে ব্যাখ্যা চাবো। এখানে দেখা যাচ্ছে ইমিগ্রেশন এবং ফ্যামিলি যে মামলা, এই দুটো যদি মামলা হয়, কোন মামলাটা প্রায়োরিটি পাবে? অগ্রাধিকার কে পাবে? সে বিষয়ে একটা উচ্চ আদালতের কোর্ট অফ অ্যাপিলের মামলা এসেছে। জাকির আহমেদ নামে এক ভদ্রলোক, তার এদেশে বাচ্চা জন্ম করেছে ২০২০-এ এবং তার লিভ টু রিমেইন ছিল ২৩ সাল পর্যন্ত এবং তাদের মানে জাকির সাহেবের সন্তানের মার সঙ্গে তিনি ২১ সালের অগাস্টে সেপারেশন হয়ে যায়। এই জাকির সাহেব দুটো আবেদন করেন। একটা হচ্ছে ফ্যামিলি কোর্টে চাইল্ড অ্যারেঞ্জমেন্টের জন্য, একই সাথে তার এই ব্রিটিশ যে ইমিগ্রেশন সেটা এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করেন। এই ক্ষেত্রে কোর্ট যেটা বলছে যে তুমি আর্টিকেল 8 এ যে অ্যাপ্লিকেশন করেছো ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে, সেটার সাথে ফ্যামিলি কোর্টের কাগজ দিয়েছো। তো কাগজে একটা জিনিস বলে দিয়েছে যে দুটো বিখ্যাত মামলা আরএস ইন্ডিয়া এবং মহান, এই দুটো মামলা ছিল ফ্যামিলি কোর্ট এবং ইমিগ্রেশন কোর্ট। এইটার প্রিন্সিপালের ভিত্তিতে কোর্ট কি বলেছে যে আমরা এমন কিছু দেখি নেই যে তুমি একজন দায়িত্ববান পিতা হিসাবে বাচ্চার প্রতি লক্ষ্য রেখেছো। হ্যাঁ, কোর্ট প্রসিডিংস চলছে, কিন্তু দায়িত্ববান পিতা হিসেবে তোমার কি করেছো? তুমি লিমিটেড এক্সটেন্ডের কথা বলছো, মায়ের অসহযোগিতার কথা বলছো, কিন্তু এটা তো সব কথা না। তারা মনে করছে শুধুমাত্র ইমিগ্রেশন পাওয়ার জন্য চাইল্ড অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা তিনি করেছেন এবং আলটিমেটলি কোর্ট অফ অ্যাপিলে যে সেই জিনিসটা এসেছে যে ইমিগ্রেশনের জন্য যদি বাচ্চাকে তুমি দেখতে চাও এবং তুমি যদি সেকশন 55টা বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ডটা না দেখো, তাহলে তুমি এটা পাবা না। সুতরাং সেই ক্ষেত্রে এই বিষয়টা আমাদের দেখতে হবে। তাজ ভাই এই বিষয়ে অভিজ্ঞ, বিস্তারিত বলছেন। তাজ ভাই প্লিজ। And Nasib bhai, it's a very complicated areas of law. Nasib bhai, এখন আপনি দেখেন যে জিনিসটা এবং এখানে 3টা এরিয়াস অফ ল ইনভলভ ইন দিস কেস এবং আমি কোর্ট অফ আপিলের পুরো রায়টা পড়ি নাই এবং যেটা ইন নাটশেল যেটাকে আপনাদেরকে বলতে পারি যে কোর্টের 3জন লর্ড সেইটাই হাইলাইট করছেন যে এখানে আপনার পুরো জিনিসটা ট্রিগার হইতে হবে লুকিং ইনটু দ্য বেস্ট ইন্টারেস্ট অফ ইয়োর চাইল্ড ওর চিলড্রেন। অনেকে আপনারা অ্যাপ্লিকেশন করেন যে আমার পেন্ডিং ফ্যামিলি কোর্ট প্রসিডিংস আছে, দ্য কেস অফ আরএস যেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে পেন্ডিং ফ্যামিলি কোর্ট প্রসিডিংস এর আন্ডারে হয়তো আপনি আপনার ইমিগ্রেশন রেগুলারাইজ করতে পারেন। সো দ্য কোয়েশ্চন হচ্ছে কি হোয়াট টেকস প্রায়োরিটি। এখন নাসিব ভাই এটাকে কোইন্সিডেন্ট বলবো না কি বলবো, দ্য next 2 days I'm in Birmingham Family Court with 2 cases এবং কালকের কেসটা এমনই হচ্ছে দর্শক আপনাদেরকে বোঝার জন্য আমি বলতেছি যে ক্লায়েন্টের ক্রিমিনাল কেসের হিয়ারিং হবে জানুয়ারি 2028-এ এবং আপনারা যে ভদ্রলোকের নাম শুনছেন একটু আগে বলা হয়েছিল যে উনি কবে রিজাইন করবেন টাইম টেবল দেওয়ার জন্য, হুইচ ইজ আওয়ার প্রাইম মিনিস্টার। উনি এক সময় যেটাকে আমরা সিপিএস বলি বা আপনারা জানেন যে পুলিশের সলিসিটার নামে, সো এই সিপিএস এর পুরো ডিপার্টমেন্টের হেড উনি ছিলেন। উনি যে একজন কুইন কাউন্সিল সিনিয়র ব্যারিস্টার, কিন্তু উনার কথাবার্তায় আমি ওই স্পিরিটটাও দেখতে পারি না। উনি ওই পুরো সিপিএসটারে উনি ড্যামেজ করে আসছেন এবং দিস ইজ ওয়াই মানুষ এত লম্বা সময় একটা ক্রিমিনাল ট্রায়ালের জন্য ওয়েট করতে হয়। সো দর্শক, এই হচ্ছে একটা জিনিস, এখানে একজন লোক জানতে হবে যে ক্রিমিনাল কেসে আদৌ কি হইতেছে না হইতেছে। সেকেন্ডলি যেটা হইছে কি একই ক্লায়েন্টের কোর্টে একটা অ্যাপ্লিকেশন আছে অন দ্য হিউম্যান রাইটস গ্রাউন্ড, আমি আমার বাচ্চা দেখার জন্য অ্যাপ্লিকেশন করছি। তারপরে উনি
চাইল্ড কন্ট্যাক্টের অ্যাপ্লিকেশন আছে, যেটা কমন ডিফেন্স যেটা হচ্ছে কি অনেক সময় আপনাদের ওয়াইফরা বেশিরভাগ ক্ষেত্রে রেজ করেন যে দিস ম্যান ইজ মোটিভেটেড বাই হিজ ইমিগ্রেশন, নট যে বাচ্চার মায়ের জন্য মোটিভেটেড। এবং এই জন্য আপনাদেরকে সব সময় আমরা প্রেশার দেই, ফোর্স করি যে আপনারা কুইকলি ডিসিশন করেন। কোরিয়ার কর্ম 1 বছর চলে গেছে, 6 মাস চলে গেছে, ইউ নট ডুইং এনিথিং, কিন্তু লাস্টে দেখা যায় ভিসা অ্যাপ্লিকেশন যখন এক্সপায়ার হবে তখন আপনারা অ্যাপ্লিকেশন করতেছেন, বা কিচ্ছু করেন নাই, 2 বছর একদম নাকে তেল দিয়ে কাজ করতেছেন, পয়সা রুজি করতেছেন, মাকে বাইকে সবাইকে বাংলাদেশে পয়সা পাঠাইতেছেন, ওনারাও এনজয় করতেছে, আপনিও হ্যাপি, এখানে ভালো টাকা রুজি করতেছেন। হঠাৎ করে রেস্টুরেন্টে রেইড হয়েছে, আপনাকে ডিটেইন করছে, তখন আপনি বলছেন ও ওয়েট এ মিনিট, আমার একটা বাচ্চা আছে, আমি বাচ্চার পেটে থাকতে চাই, and it would be too late. And this sort of situation the Court of Appeal যেটা হাইলাইট করছে। তো এখন আপনারা বুঝতে পারতেছেন যে এখানে 3টা ডিফারেন্ট এরিয়াজ অফ ল ইনভলভ। সো এখানে ইউ হ্যাভ টু মেক এ ডিসিশন, আপনি কোথায় যাচ্ছেন, কার কাছ থেকে সার্ভিস নিতেছেন। অনেক সময় আপনারা আসেন আমাদের কাছে, বলেন যে তাজ ভাই আমাদের ক্রিমিনাল সলিসিটার আছে, দে ডোন্ট নো নাথিং অ্যাবাউট দ্য ফ্যামিলি ল, or আমাদের ফ্যামিলি সলিসিটার আছে বাট দে ডু নট নো এনিথিং অ্যাবাউট দ্য ইমিগ্রেশন ল। এই যে হোম অফিসে কি ইমিগ্রেশন করতে হবে না করতে হবে, আপনারা এই জিনিসগুলা কেয়ারফুলি থাকতে হবে। এবং এই ডিসিশনটা কোর্ট অফ আপিলের নট এ গুড নিউজ ফর মেনি পিপল হু ট্রাইং টু stay in this country on the basis of access to the children, যে ইমিগ্রেশন রুল আছে। সো এটা আপনাদের জন্য খুব খারাপ একটা ডিসিশন। সো ওই জন্য সুনার ইউ মেক দ্য বেটার, এবং আপনারা প্রপার স্টেপস নিতে হবে। এবং এইদিকে আপনারা যখন কাফকাস অফিসার বলেন, দ্য সোশ্যাল সার্ভিস বলেন, ওরা যখন আপনাদের কেসগুলো অ্যাসেসমেন্ট করবে, দে উইল অলসো থিঙ্ক সেম ওয়ে। হ্যাঁ, ওর ওয়াইফ যেহেতু বলতেছে ওর ইমিগ্রেশন ঠিক করার জন্য এগুলা করতেছে, তার ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে সে অ্যাপ্লিকেশন করছে ওর টাইম, তো ওই জিনিসগুলা আপনারা খেয়াল রাখতে হবে। এবং আপনারা যদি এন্ড অফ দ্য ডে সাকসেসফুলও হয়ে যান, এরপরে কথা থেকে যায় যে পরবর্তীতে এটা আপনারা মেনটেন করবেন কিনা, কিন্তু আপনারা এগুলা মেনটেন করেন না। এবং অনেক সময় আমরা কোর্টে গিয়ে এর কাছে আমরা অনেক সময় অপমানিত হই আপনাদের জন্য। একজন কড়া জাজ হইলে উনি রাইটলি কিন্তু পয়েন্ট আউট করবেন, ও মিস্টার শাহ, ইয়োর ক্লায়েন্ট ওয়াজ গ্রান্টেড ভিসা অন দ্য বেসিস যে সে তার বাচ্চার সাথে কন্ট্যাক্ট রাখবে, জেনুইন সাবসিস্টিং রিলেশনশিপ, কিন্তু where is the এভিডেন্স নাই। সো এই জিনিসটা আপনারা খেয়াল রাখতে হবে। এবং রাইট ওয়ে রাইট ডাইরেকশনে আপনারা যদি না যান, দেয়ার উইল বি প্রবলেম। এবং প্রিন্সিপাল রিমেইন দ্য সেম। আপনার যদি পেন্ডিং ফ্যামিলি কোর্ট প্রসিডিংস থাকে, আপনি এখানে হোম অফিসে আপনাকে কোনো স্টেপস নিতে পারবে না। আপনার অ্যাপ্লিকেশন হোল্ডে রাখতে হবে, কিভাবে রাখতে হবে, এবং আপনি ফ্যামিলি কোর্ট থেকে পারমিশন আনতে হবে, আনিয়া এটা ডিসক্লোজ করতে পারেন হোম অফিসে। তো এটার মধ্যে অনেক কিছু আছে। সো এগুলা পারমিশন আনতে গেলে অনেক সময় আপনার আদার পার্টির কিন্তু কনসেন্টও লাগতে পারে, এবং কনসেন্টটা নর্মালি ফোর্থকামিং হয় না। সো বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি দর্শকবৃন্দ, এটা কোর্টের ডিসিশনটা ভেরি টাফ, এবং আপনারা এটা নিয়ে একটু গুরুত্ব সহকারে আপনারা চিন্তা ভাবনা করবেন। এবং আপনাদের যখনই ফ্যামিলি ব্রেকডাউন হবে, চিলড্রেন ইনভলভ আছে, ইউ ডু নিড টু মেক এ ভেরি কুইক ডিসিশন। এবং আপনাদের যখন ক্রিমিনাল কেস আছে, ফর এক্সাম্পল যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম মাই ওন এক্সপিরিয়েন্স, এখন
একটা লোকের যদি উনি বলে যে আমি দোষী না, উনার ট্রায়াল ডেট ফিক্স হচ্ছে কি জানুয়ারি 2028-এ, অনেক দিন পরে। এখন এর ভিতরে কি হবে উনার? সো ইটস এ লিগেল আর্গুমেন্ট। এগুলা আমরা দেখতে হবে, বুঝতে হবে। এবং লাস্টে আমার কমিউনিটির যারা এই প্রোগ্রামটা দেখতেছেন, বর্তমানে আমি মনে হয় লাস্ট যেটা দেখলাম যে মনে হয় 70,000-এর উপরে ক্রাউন কোর্টের কেস আছে যেগুলা ট্রায়ালের জন্য ওয়েটিং করতেছে। মানুষ নট গিলটি প্লিট করছে। আজকে কারো এগেইনস্টে যদি একটা ক্রিমিনাল চার্জ থাকে, সে কোনো চাকরি পাবে না, সে অনেক ধরনের ফ্যাসিলিটিস থেকে ডিপ্রাইভ হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, এটা যদি খারাপ কোনো চার্জ হয়, রেপ কেস হইতে পারে, সেক্সুয়াল অ্যাবিউজ কেস হইতে পারে, চুরি ডাকাতির কেস হইতে পারে, এটা তো একটা মানুষের জন্য, নাসিব ভাই, ফ্যামিলি ওয়েজে তো এটা ভেরি এম্বারাসিং ফর দিস পারসন নাসিব ভাই। তো ওর জীবনটা তো আসলে আটকাই গেল। এবং ট্রায়াল হচ্ছে না বিকজ কোর্টের সিস্টেমে অনেক ব্যাকলগ, মানুষ ওয়েট করতেছে। তো ওই লোকটা ইফেক্টিভলি নেট রেজাল্টটাই হচ্ছে কি তার জীবন স্টপ হয়ে গেল। সে এই টাইমে কোনো প্রপার চাকরি টাকরিও করতে পারবে না। সো সে বেনিফিটস খাইতে হবে, চলতে হবে। সো দর্শক, this is the legacy which our current prime minister left behind when he was এখানে বলি, আরএস ইন্ডিয়া এবং এমএইচ মরক্কো আমাদের যে অ্যাডভান্টেজটা দিয়েছিল, এইখানে এই ধরনের পিতাদের শুধুমাত্র ইমিগ্রেশন পাওয়ার জন্য সন্তানকে ব্যবহার করে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। এই কথা আপনি বহুবার বলেছেন। এবং এখানে অনেক অ্যাবিউসিভ মাদারও আছেন তাজ ভাই, দুই সাইডই কিন্তু আছে, যে ডিভোর্স হয়েছে বাবাকে শাস্তি দেই। এই আমাদের সামাজিক যে মহামারী, এই মহামারী ইমিগ্রেশন, ফ্যামিলি, ক্রিমিনাল, তিনটা বিষয়কে এফেক্টেড করতেছে তাজ ভাই। ওয়েল নাসিব ভাই, এখানে তো অ্যাবিউসিভ মাদার আছে, উনি এগ্রি করবে না, উনি কোনো কিছুতে রাজি হবে না, উনি লম্বা স্টোরি বলবে সোশ্যাল ওয়ার্কারকে, কাফকাস অফিসারকে। নাসিব ভাই, আমার নেক্সট 2 ডেজের যেটা এক্সপিরিয়েন্স হবে, এটা মেইনলি কিন্তু এই সোশ্যাল ওয়ার্কারের এগেইনস্টেই হবে নাসিব ভাই। আমি ডিটেল যেতে পারতেছি না, বাট ইট উইল বি এ কন্টেস্ট ইন দ্য ওপেন কোর্ট নাসিব ভাই। এই মামলা যদি আসি, কাফকাসের বিষয় আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস তাজ ভাই একদম কনক্লুশনে বলেছে যে জেন মালিক যেটা বলেছে তার উত্তরে বলেছে যে আমরা বলতেছি যে তুমি তোমার নতুন ফ্যাক্ট নিয়ে আবেদন করো হোম অফিসে, ইমিগ্রেশন রুল অথবা অন্য কোনো অ্যাপ্রিপিয়েট কোর্স অফ অ্যাকশন, সেইটাকে সাপোর্ট দাও, ডকুমেন্ট দাও, রেসপন্ডেন্টকে এভিডেন্স দাও। যদি রেসপন্ডেন্ট অ্যাসেস করে তোমাকে দেয় আলহামদুলিল্লাহ, আর যদি রিফিউজ করে তুমি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবা। এটা হচ্ছে কি এভিডেন্সিয়াল লাকিং। দেয়ার লর্ডশিপ এটা বলতেছেন যে তুমি প্রপার সাক্ষী প্রমাণ এভিডেন্স দিয়ে তুমি করো, হয়তো তোমার হোম অফিস রিকনসিডার করবে। কিন্তু এটা তো আমরা অনেক সময় করি না। এবং নাসির ভাই, এখানে শুধু মারা অ্যাগ্রেসিভ না নাসির ভাই, এখানে সোশ্যাল ওয়ার্কার আছে, কাফকাস অফিসার আছে, এবং তাদের রিপোর্টের মধ্যে নাসির ভাই ওইটা অনেক সময় অনেক ইস্যু থাকে, কিন্তু থাকে। এবং এগুলা কিন্তু কোর্টে দেখার বিষয় আছে নাসির ভাই। অনেক সময় নিরপেক্ষ অ্যাসেসমেন্ট গুলা আসে না। অনেক সময় ক্লায়েন্টরাও বলে যে আমরা আসলে এই জিনিসটা বলি নাই। অনেক সময় হাজব্যান্ড এন্ড ওয়াইফের মধ্যে দেখা যায় পরবর্তীতে নাসির ভাই ওনারা এক হয়ে গেছে, ওনারা মীমাংসা করে ফেলছে। তখন দেখা যায় এক সময় যে ওয়াইফ ছিল 2 বছর আগে আমার ক্লায়েন্টের এগেইনস্টে, সেই আমাকে ওপেন কোর্টে বলতেছে যে মিস্টার শাহ, I wanted to give my husband a second opportunity. I wanted to do a family life, forgetting everything, but my social worker did not give me the opportunity. I did not give these types of evidence to the social worker, but they twisted my story. Why did you not tell all this, sister, when you were answer over that time? We had a broken relationship, so whatever was written against my husband,
আমি ওইটাতেই তো খুশি ছিলাম, কিন্তু দ্যাট ওয়াজ দ্য রিয়েল স্টোরি বিহাইন্ড দ্য কেস। সো তো জি। সব জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখতে হবে। এই কোর্টের ডিসিশনটা দেখেন, ওইটা 28 এপ্রিলে আসছে, এবং আপনারা খুব যত্ন সহকারে গুড প্রিপারেশন নিতে হবে, ভালো এভিডেন্স সাবমিট করতে হবে, প্রপার লিগেল রিপ্রেজেন্টেশন দিতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট স্ট্যান্ড এ লাক বিফোর দ্য কোর্ট। থ্যাংক ইউ। তাজ ভাই